বিক্ষোভ একটাই কারণে যে হঠাৎ রাতের অন্ধকারে দেখছি 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে কাজ করার অনুমতি দিয়েছে, তারপর থেকে কাজের কোনো সিস্টেম নেই, 3 মাসের বেতন পাইনি। সেই কারণে আমরা আজকে গেছে এত লোক জড়ো হয়েছি, আন্দোলন করছি। কারণ আমাদেরও তো ধরুন বউ বাচ্চা ছেলে মেয়ে সবারই সুবিধা অসুবিধা নিয়ে এইখানের মধ্যে এই কাজের মধ্যেই আমরা তো রয়েছি। আজকে যদি এই কাজ আমাদের হাত থেকে চলে যায় তাহলে আগামী দিন আমরা কী করব? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমার আমলে, এই সরকারের আমলে কারোর কাজ যাবে না, সুস্থভাবে মানুষ বাঁচবে, সুস্থভাবে কাজ করবে, সুস্থভাবে পরিষেবা পাবে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে কার যুক্তিতে এই ধরনের আমাদেরকে টার্মিনেটর দিল আর এই কাজ থেকে বরখাস্ত করলো, আর কেন বা বেতন আজ পর্যন্ত দেয়নি সেটা আমরা বুঝতে পারছি না। আমরা এর আগে মলয়বাবুর কাছে গেছিলাম 2-3 বার, উনি আশ্বাস দিয়েছিলেন যে যেমন পার্মানেন্ট ওয়ার্কারদের জব যায়নি, ওদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, তোমাদেরকেও করা হবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আজকে দেখছি দিন 10 আগে আমাদের হাতে চিঠি চলে এলো, সেই চিঠিটাও আবার কন্ট্রাক্টরের মারফত আমাদের কাছে এলো, গেটের মধ্যে কোনো নোটিশ নেই। জানি না এটা কী ধরনের ব্যাপার চলছে। যখনই আমরা কিছু বলতে যাচ্ছি সবাই ফোনে সুইচ অফ করে দিচ্ছে, কোনো কথা বলছে না। প্লাস আজকে ইদানিং 2-3 দিন ধরে দেখছি যে সমস্ত পার্মানেন্ট ওয়ার্কাররা এখান থেকে বেরিয়ে চলে গেছে, তাদের কিছু প্রসিডিওরের কাজ, অফিসের কাজ বাকি আছে, তারা পুনরায় আবার প্ল্যান্টের ভিতরে এসে সেই জবটাকে করতে আসছে। তা আমরা তাদেরকে বাধা দিয়েছি যে আগে আমাদের সুরাহা হবে, সঠিক সিদ্ধান্ত সরকার নেবে, আমাদের ফিউচার নিয়ে চিন্তা করবে, তবে আপনারা ভিতরে আসবেন। সেই জন্য আজকে আমরা গেটে অবরোধ করেছি। 16 সালে রাজ্য মন্ত্রিসভায় দুর্গাপুর কেমিক্যালস কারখানা বিলগ্নীকরণের সিদ্ধান্ত হয়, আর 2019 সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে একেবারে এই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কারণ এই কারখানা থেকে যে হারে দূষণ ছড়াচ্ছিল তাতে পরিবেশের চরম ক্ষতি হচ্ছিল এবং এলাকার মানুষকেও সমস্যার মুখে পড়তে হচ্ছিল। ঠিক এই কারণেই এই কারখানা একেবারেই বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে উৎপাদন বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যারা শ্রমিক ছিল দুর্গাপুরের যে দুর্গাপুর কেমিক্যালস কারখানায়, তারা কিন্তু নিয়মিত যে বেতন পেতেন, যারা অস্থায়ী শ্রমিক ছিল তারাও বেতন পেতেন। এবং হঠাৎ করে তাদেরকে গত কয়েকদিন আগে তাদেরকে বাড়ি দিয়ে জানানো হয়েছে, যারা অস্থায়ী শ্রমিক রয়েছে তাদেরকে, যে তাদের আর যে বেতন দেওয়া হবে না এবং স্থায়ী শ্রমিকদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তারপরেই যারা অস্থায়ী শ্রমিক ছিল তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা জানাচ্ছেন তাদেরকে হঠাৎ করে এইভাবে কেন বসিয়ে দেওয়া হলো, তার জবাব দিতে হবে। যারা অধীনস্থ, রাজ্য সরকারের অধীনস্থ এই কারখানা কর্তৃপক্ষ যদি তাদের দাবি পূরণ না করেন তাহলে কিন্তু তারা বিক্ষোভে নামবেন। প্রয়োজনে তারা পরিজন নিয়ে রাস্তায় নেমে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা গত কয়েকদিন ধরে এই কারখানা চত্বরে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। আজকেও সকাল থেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এখনও সেই বিক্ষোভ চলছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ। দেখাচ্ছি আমরা এখানকার ক্যাজুয়াল ওয়ার্কার্স, আমরা 200 ওয়ার্কার্স আছি, ঠিক আছে, টোটাল 200 ওয়ার্কার্স আছি আমরা। তো তার মধ্যে 3-4 দিন আগে আমাদের PM সাহেব কন্ট্রাক্টরকে ডেকে 145 জনকে টার্মিনেট অফ ওয়ার্কস নোটিশ দিয়েছেন এবং বলেছেন 31 ডিসেম্বর আমাদের শেষ। তো আমরা এখানে এমন ওয়ার্কার্স আছে যাদের 35-40 বছর PF আছে, যাদের 20-25 বছর PF আছে, যাদের 15-20 বছর PF আছে, এরকমও লোক আছে। এবং আমাদের কন্ট্রাক্টটা চেঞ্জ হয় কিন্তু আমরা অপরিবর্তিত থাকি, আমরা ডাইরেক্ট সবাই প্রোডাকশনের সঙ্গে যুক্ত। তো এইভাবে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কারো কাজ যাবেন না, 60 ইয়ার্স অবধি থাকবে, সেখানে আমাদের 31 ডিসেম্বরের পর কী করে কাজ চলে যেতে পারে?